যে আমি নাকি নায়িকা হওয়ার মতন কোয়ালিটি হারিয়ে ফেলছি, তার চোখে নায়িকা এখন যে তাকে তো মানে পুরো বিশ্বই চিনে। হঠাৎ শায়লা সাথীর কি হলো আর কেন বা তার জীবন নিরাপদ না এরকম বলতেছে শায়লা সাথী। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, রিসেন্টলি শায়লা সাথী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে লিখেছে, আমি আমার জীবন নিয়ে নিরাপদ বোধ করছি না, যে কোনো সময় আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যেতে পারে। আমার পেছনে অনেক শত্রু দাঁড়িয়ে গেছে যাদের একমাত্র চাওয়া আমার ক্ষতি সাধন করা। যদিও আমি কখনো কারো ক্ষতি করার তো দূরের কথা, কারো কোনো ক্ষতিও কামনা করিনি। আমার পরিবার আমাকে কখনো এমন শিক্ষা দেয়নি যা অন্য কারো অমঙ্গল হতে পারে। আমার যোগ্যতা আর সফলতা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, যা অনেকে সহ্য করতে না পেরে প্রতিনিয়ত আমার ক্ষতি করে যাচ্ছে। কখনো আমাকে নিয়ে কুচ্ছা রুচিয়ে আমার সম্মান হানি করার চেষ্টা করছে। মিডিয়াতে আমাকে নিয়ে ভিত্তিহীন আজে বাজে কথা বলছে, আবার টাকা নিয়ে আমার ফেসবুক আইডি এবং পেজ ডিসেবল করে দিচ্ছে। এছাড়া আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য ঢিলও করতে চেয়েছে। কেউ এমন তথ্য আমি পেয়েছি। ইতিমধ্যে এসব নিয়ে আমার কাছে কিছু প্রমাণও এসেছে। যারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, যদি কখনো শুনেন আল্লাহ না করুক আমার কিছু হয়ে গেছে এবং এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে, তবে ধরে নেবেন আমি কখনো আত্মহত্যা করার মতো মেয়ে নই। তাই এর বিচার তখন আমার হয়ে আপনারা চাইবেন। পরিশেষে যারা আমার ক্ষতি করতে চান তাদের বলছি, আমি সবসময় আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম এবং থাকবো। মহান আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। তো গাইস, শায়লা সাথী কেন বা কি কারণে এরকম স্ট্যাটাস দিছে তা তো আপনারা বুঝতে পারতেছেন। সো শায়লা সাথীর এই স্ট্যাটাস দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। এবং এদিকে শায়লা সাথী এবং প্র্যাঙ্কিং এর মালিক আতিক সুজিবকে উদ্দেশ্য করে তিথি বলতেছে, তুমি যখন পরবর্তীতে ব্যাক করলে কিভাবে অ্যাপ্রোচ করলে এবং সে কিভাবে না বলবে? সে আমাকে বলতেছে যে আমি নাকি নায়িকা হওয়ার মতন কোয়ালিটি হারিয়ে ফেলছি, তার চোখে নায়িকা এখন যে তাকে তো মানে পুরো বিশ্বই চিনে। বিশ্ব কি বলতে, সরি, মানে যারা প্র্যাঙ্কিং দেখে তারা সবাই জানে, কিন্তু তারা ক্যামেরার সামনের গল্পটুকু জানে, ক্যামেরার পিছনের গল্পটুকু জানে না। আচ্ছা, পেছনে কি হয় সেটা তোমরা খুঁজে বের করো। সে সব কথা যদি আমি তোমাদের একটু বলি, মানে ক্যামেরার পেছনে কি হয় আমাকে যদি একটু হিন্ট দাও। প্রেম ভালোবাসা হয় অনেকের সাথে, অনেকে মানা করে। এটা তোমরা মানে ওনারের সাথে প্রেম ভালোবাসা হয় না, এটা তুমি বলছি না ওনারের সাথে কি ওনারের সাথে না, সেটা তোমরা খুঁজে বের করো। কার সাথে কার প্রেম, কার সাথে কার ভালোবাসা, সেটা তোমরা খুঁজে বের করবে। তার কথার ধরন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এবং শায়লা সাথী এবং আতিক সুজিবকে কিন্তু ইঙ্গিত করে কথা বলতেছে, আবার সেই বলতেছে তোমরা খুঁজে বের করো। এটা কোনো কথা? পরিচিতি পাওয়ার জন্য প্র্যাঙ্কিং অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেকেই সেখান থেকে আজ কাজ করে অনেক জনপ্রিয় হয়েছে। সেই টিমটা ছেড়ে দেওয়ার কারণ কি? রিলেশনের ভূত মাথায় চাপলে। বেশ কঠিন প্রশ্ন। কার সাথে রিলেশনের ভূত? মানে কার সাথে কথাটা মানে নাই বলি, কিন্তু রিলেশনে গেলে মানুষ ভুল করে, আমিও করছি। মানে টিমের কারোর সাথে রিলেশন ছিল? আমি মিডিয়াম পারসন কারোর সাথে রিলেশন, আমি আমার লাইফে একটা রিলেশন করছি সিরিয়াস। সে বলেছিল ছেড়ে দিতে? হ্যাঁ, সে বলেছিল ছেড়ে দিতে। দেন আমি মানে সে বলছিল আমাকে দুইটা জিনিস বেছে নিতে। ওকে, হ্যাঁ, না হলে আমি তাকে বেছে নিছি। তারপর সে কোথায় এখন? সেই আমাকে ফেলে দিছে। তো তার নিজের মুখেরই কথা যে সে রিলেশনের কারণে প্র্যাঙ্কিং টিম ছেড়ে চলে গিয়েছিল। মানে তার বয়ফ্রেন্ড হয়তো তাকে বেছে নিতে বলেছিল, নয়তো অভিনয়কে, এবং সে অভিনয় বাদ দিয়ে তার বয়ফ্রেন্ডকে বেছে নিয়েছিল, কিন্তু এখন তার বয়ফ্রেন্ডই তাকে ছেড়ে দিয়েছে। তো এখানে কথা হচ্ছে যে সে তার নিজের ভালোর জন্য প্র্যাঙ্কিং টিমকে ছেড়ে চলে গিয়েছিল এবং প্র্যাঙ্কিং টিমের যে ফাঁকা জায়গাটা ছিল সেই জায়গাটাই শায়লা সাথী তার নিজের যোগ্যতা দিয়ে এবং তার অভিনয়ের মাধ্যমেই ধরে রেখেছে। এবং যে টিমটাকে ভেঙে চলে গিয়েছিল সেই টিমটা আতিক সুজিব মানে প্র্যাঙ্কিং টিমের মালিক সুন্দরভাবে নতুন করে গুছিয়ে নিয়েছে। এখন সে আসতে চাইলে তাকে কিভাবে নেবে? যেই চ্যানেলে কাজ করে তার এত পরিস্থিতি, এখন সেই চ্যানেল থেকে তার নিজের ভালোর জন্য সে নিজেই বের হয়ে গেছিল আর এখন সে এইসব কথা বলতেছে। তোমার নামে মন বিলাইলাম মন তো ফিরা পাইলাম না। তো গাইস, মিরাজ খান এবং শায়লা সাথীর নতুন জুটি নাটক আসতেছে এবং যেটার বিহাইন্ড দ্য সিনস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিহাইন্ড দ্য সিনস দেখার পর পাবলিক কমেন্ট করে বলতেছে যে পুরা ইউটিউবের সিস্টেম হ্যাং হয়ে যাবে এই নাটক আসলে। তো গাইস, শায়লা সাথী এবং মিরাজ খানের জুটি নাটক দেখার জন্য কে কে এক্সাইটেড অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।